আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল কম, 229 প্লাটুন বিজিবি মোতায়েন। বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমির দিকে নজর দেওয়ার তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ, দুর্ভোগে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীরা। এবং পটুয়াখালীর বাউফল উপজেলার পাঠাগারগুলো সরকারি অনুদান পেলেও নেই নাম ঠিকানার হদিস, 24 ঘণ্টায় থাকে তালাবদ্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী আজ হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। এদিকে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম, তবে রিকশাসহ বেশ কিছু ব্যক্তিগত ও গণপরিবহন চলছে। বিশেষ করে বিআরটিসির গাড়ি চলাচল করছে। বিভিন্ন এলাকায় বাসের অপেক্ষা করছেন শত শত মানুষ। 20 থেকে 30 মিনিট অপেক্ষার পর আসছে একটি দুটি বাস। দীর্ঘ সময় অপেক্ষার পরও গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে দেশের কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণার পর সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। একই দিন সকালে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, কমপ্লিট শাটডাউনের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কর্মসূচি ঘিরে র্যাব, পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন রয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাত যেন ভূমিকা রাখতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার ও সি ফুড শো 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমির দিকে নজর দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশের জাতীয় উন্নয়ন ও মৎস্য সম্পদ বিদেশে রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে। মাছ চাষ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির ক্ষেত্রে যুব সমাজকে উদ্যোগী হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিষয় হলো 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় 21 বছর ক্ষমতায় ছিল, এরা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার, সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি, এই অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি। অথচ আমাদের কিন্তু আইন করা ছিল। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি। সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দফা অনেক কাজ আমরা করেছি, আনক্লজে সই করি। দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি। সরকারি অনুদান পেলেও নেই নাম ঠিকানার হদিস। নিয়মিত বরাদ্দ হলেও সরকারি নিয়ম মেনে চলছে না পটুয়াখালীর বাউফল উপজেলার পাঠাগারগুলো। কোনো পাঠাগারে পাঠকদের জন্য নেই বই পড়ার সুযোগ, 24 ঘণ্টায় থাকে তালাবদ্ধ। এম ওহিদুজ্জামান ডিউকের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দেশের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান দিয়ে থাকে সংস্কৃতি মন্ত্রণালয়। পটুয়াখালীর বাউফল উপজেলায় তেমনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে বেশ কিছু সংগঠন। কাগজে কলমে থাকলেও বাস্তবে সেসবের কোনো অস্তিত্ব নেই। উপজেলার আব্দুর রাজ্জাক গণগ্রন্থাগার, ফজিলাতুন্নেসা আদর্শ পাঠাগার, গ্রামীণ নারী উন্নয়ন গ্রন্থাগার, নারী কল্যাণ গণপাঠাগার, বেগম জীবননেসা পাঠাগার, মাধবপুর গ্রাম লাইব্রেরি, মেহেরজান আজিজ গণগ্রন্থাগার, আলোর ফেরি পাঠাগার সহ 9টি পাঠাগারে একাধিক অর্থবছরে বই কেনা ও পরিচালনা ব্যয় বাবদ 35,000 টাকা থেকে 56,000 টাকা করে বরাদ্দ পেয়েছে। অথচ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ পড়ে আছে প্রায় 10 বছর ধরে।
স্থানীয়রা জানেই না এসব পাঠাগারের ব্যাপারে। ফজলুন্নেসা নামে পাঠাগার আমি শুনি নাই আর দেখিও নাই। এই যে লাইব্রেরিটা এইটা কোনোখানে আমরা খুলতে দেখি নাই। এখানে লাইব্রেরি আছে কিনা বা কার্যক্রম চলে কিনা বা কি করে, হ্যাঁ, এ ব্যাপারে আমার কিছু জানা নাই। কিছু কিছু পাঠাগার নামমাত্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ও দীর্ঘদিন বন্ধ থাকায় ধুলার আস্তরণে ঢাকা পড়েছে। কিছু পাঠাগারে রয়েছে নির্মাণ সামগ্রী ও পরিত্যক্ত মালামাল, অনেক পাঠাগারে আবার থাকছে মানুষও। একটু ভাঙ্গা দেখেন ওইন্দিয়া আমার কিছু কাগজপত্র নষ্ট হয়েছে, পুনরায় আমি রেজিস্টারটা সব আবার ফাইনাল করিয়া চালাই যাবেন। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীকে কঠোর নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আচ্ছা ঠিক আছে, আমি ইউনুস সাহেবকে বলছি শুধু দেখে এটা ব্যবস্থা গ্রহণ করবে। ইউনুস সাহেবরা দেখবেন, তারা যদি কোনো কাজে ব্যর্থ হন সেক্ষেত্রে আমি সেভাবে হস্তক্ষেপ করবো। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অপরিসীম, তবে পাঠাগারগুলো পরিচালনার সুষ্ঠু তদারকির প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় 22,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হলেও আলুর সংকট এলাকায়। উপজেলার 14টি হিমাগারে পর্যাপ্ত পরিমাণ আলু মজুদ থাকার পরও দিন দিন আকাশচুম্বী আলুর দাম। আলুর সংকট আর দাম বাড়ায় বেকায়দায় সাধারণ ক্রেতারা। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আমিনা হীরা। সংকট না থাকলেও বগুড়ার শিবগঞ্জের ছোট বড় বাজারগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। 60 টাকার নিচে মিলছে না খুচরা বাজারে 1 কেজি আলু। শিবগঞ্জের হিমাগারগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষিত থাকলেও নিত্যপণ্যের উচ্চ মূল্যের সঙ্গে আলুর বর্ধিত এই দামে বেকায়দায় ক্রেতারা। কৃষকের কাছ থেকে ব্যাপারীরা আলু কিনে, সে সময় দেখা যায় যে বর্তমানে ব্যাপারীরা লাভবান হচ্ছে। আমরা বাজার করতে আসছি, আজকে আলুর দাম বৃদ্ধি কারণে আমরা আলু কিনতে পারতেছি। আলুর দাম বেশি হওয়াতে বেচা কিনা খুবই কম হয়ে গেছে। ঘাটতি মিলে কেজিকে 3 টাকা 3.5 টাকা আসে। তবে ক্রেতারা ভোগান্তির অভিযোগ করলেও পাইকাররা বলছেন ভিন্ন কথা। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আলুর। 60 কেজি আলু 3200, 3300, 2900। আর দেশি আলুর দাম আমরা ধরেন 50-52 টাকা কেজি। আমরা আগে বিক্রি করছি, আমরা আগে দাম পাইনি, কিন্তু এখন সব ব্যবসায়ীরা দাম পাচ্ছে। এদিকে হিমাগার কর্তৃপক্ষ বলছেন হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষিত রয়েছে, তবে সাধারণ কৃষক আলু বের না করায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। 1200 টাকা পর্যন্ত কেনা বেচা। কৃষকরা একটা টাকা পেয়েছে, যার ফলে কৃষকরা যে আলুটা এখানে রাখছে সংরক্ষণ, তারা খুব স্লো বের করছে, তারা সেইভাবে আলুটা বের করছে। আলুর বাজার অস্থিতিশীল হবার পেছনে হিমাগারগুলোর অনিয়ম মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কতটুকু আলু বের হওয়ার কথা এবং কতটুকু বের হচ্ছে, এবং যদি কম বের হয়ে থাকে সেই বিষয়ে মনিটরিং করা হচ্ছে এবং এই বিষয়ে এখন কি সমস্যা এটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। আমিনা হীরা, মাই টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু থাকা বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীরা। গত ফেব্রুয়ারি মাস থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বৈকালিক চিকিৎসা সেবাটি চালু করার দাবি জানান সাধারণ রোগীরা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু থাকা বৈকালিক স্বাস্থ্যসেবা গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। এই অবস্থায় জেলার সুবিধাবঞ্চিত অসহায় রোগীরা দুর্ভোগে পড়েছেন। 2023 সালে 13 জুন থেকে হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়। বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্ধারিত ফির মাধ্যমে রোগীদের সেবাদান শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করে এই স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন রোগীরা। কসবা নাসিরনগরে যে সমস্ত রোগীরা আসতে অসুবিধা হয়, তারা আস্তে আস্তে এসে 2টা বাজে পায় না, তারা বিকালে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হয়। আমরা যাতে বিকালবেলা ডাক্তার দেখাইতে পারি। সাধারণ মানুষের পক্ষে প্রাইভেটে গিয়ে অনেক ব্যয়বহুল খরচ, দেখানো সম্ভব না। বিকালবেলা রোগী দেখার সেবা আবার চালু করা হোক। দ্রুত সময়ের মধ্যে বৈকালিক চিকিৎসা সেবাটি চালু করার দাবি জানান নাগরিক সমাজ। একজন লোক অল্প টাকা দিয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারকে তারা দেখাতে পারতেন, কিন্তু এটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু মানুষের অনেক দুর্ভোগ বেড়েছেন। 30 লাখ জেলাবাসীর পক্ষ থেকে সদস্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো, এই সাধারণ রোগীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে বৈকালিক সেবাটি পুনরায় চালু করবেন। প্রশাসনিক জটিলতার কারণে বৈকালিক সেবা সীমিত পরিসরে চালু রয়েছে। পূর্ণাঙ্গরূপে বৈকালিক সেবা চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকাটা পাচ্ছিল, সরকারি কোষাগারে টাকাটা জমা হচ্ছে, তাদের বিদ্যুৎ বন্টনে কিছু সমস্যা হচ্ছে। সরকারি কোষাগারে জমা না করে
এই টাকাটা তাদেরকে দিতে পারবো, দিতে পারলে আশা করছি যে পূর্ণ পরিসরে এই সেবাটা আমরা চালু করতে পারবো। অচিরে এই বৈকল্পিক স্বাস্থ্যসেবা চালু করে রোগীদের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল কম, 229 প্লাটুন বিজিবি মোতায়েন। বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমির দিকে নজর দেওয়ার তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ, দুর্ভোগে সুবিধা বঞ্চিত ও অসহায় রোগীরা। এবং পটুয়াখালীর বাউফল উপজেলার পাঠাগারগুলো সরকারি অনুদান পেলেও নেই নাম ঠিকানার হদিস, 24 ঘন্টায় থাকে তালাবদ্ধ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।